হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনা বাংলা ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। হ্যাঁ, তো তার আগে বলি যে আমি যেটা বললাম যে আমিও খুব ভালো আছি, তার কারণ বলছি যে খুব একটা ভালো না। তার কারণ হচ্ছে আমার বাবুর শরীরটা অনেকটা খারাপ বলতে প্রচন্ড কাশি হয়েছে। তো ওকে গতকালকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি, তো এখনো কাশিটা আছে, সেই জন্য আমার মনটা খুব একটা ভালো নেই। তো দেখো এখন রেডিও হয়ে গেছি দুপুরবেলাতে, তার কারণ হচ্ছে এখন যাব হচ্ছে আমরা বিয়ে বাড়ি বলতে বিয়েটা আজকে নয়, বিয়েটা হচ্ছে কালকে। আজকে হচ্ছে আইবুড়ো ভাত, তো সেখানেই যাব। তো আমাদের যেতে অনেকটা মানে দেরি হয়ে গেছে, প্রায় এখন 1:30 পার হয়ে গেছে। তো আমি মানে রেডি হচ্ছিলাম আর কি। তো বাবু ঘুমোচ্ছিল, ও এখন ঘুম থেকে উঠে গেছে, ওকে রেডি করব তারপরে যাব, মানে অনেকটাই দেরি হয়ে যাবে বলতে পারো। তো বিয়েটা হচ্ছে আমার বরের বন্ধু, ঠিক বলা যায় না, তার কারণ বয়সে অনেকটাই বড়, আমরা তাকে দাদাই বলি। তো সে দাদার বিয়েতেই যাবো। তো আজকে হচ্ছে তার আইবুড়ো ভাত। অনেকটা আগেই যেতে বলেছিল, কিন্তু যাওয়া আর কি হলো না, তার কারণ বাবুকে নিয়ে ওর শরীরটা একদম ভালো নয়, ও খ্যান করছে। তো প্রথমে তো যাবো না আমি বলেছিলাম, তো তারপরে আর কি সবাই জোর করছিল যে যেতে, তো সেই জন্য যাচ্ছি। তার কারণ মানে বাবুর শরীরটা ভালো নয়, ওর প্রচণ্ড কাশি হয়েছে। তো তারপরে দেখলাম যে বাড়িতে থাকলেও ওর কাশিটা হবে, তো একটু যাই, তো সেই জন্যই যাচ্ছি। তো এখন এই দেখো, আমি প্রথমে ভেবেছিলাম শাড়ি পরবো, তারপরে দেখলাম যে না, শাড়িটা পরবো না, তার কারণ শাড়িটা পরে খুব অসুবিধা হচ্ছে এখন বাবুকে কোলে করে নিতে। আর কোথাও গিয়ে না, মানে যেহেতু ও খুব একটা বাড়ি থেকে বেরায় না, তো সেই জন্য মানে সব মানুষদের এখনো ঠিক চেনে না, তো কোথাও যাওয়ার পর না মানে বেশিরভাগ তো আমার কোলেই থাকে, তো শাড়ি পরে খুব অসুবিধা হয় নিতে। তো সেই জন্য পুজোর এই যে এই চুড়িদারটাই পরেছি, আর একদম সিম্পল খুব হালকা একটা মেকআপ করেছি, কোনো মেকআপই নাই। আর এই যে এই সিম্পল এই চেনটা পরেছি, আর এই দেখো এই যে এই কানেরটা, ভাবলাম প্রথমে অন্য কানের পরবো, তারপরে দেখলাম না, দিনের বেলাতে একদম ভালো লাগবে না। তো এই যে এই সোনার এই ছোট্ট টপটা পরেছি, আর এই টপটা না আমার খুব পছন্দের বলতে পারো, আমার ভীষণ পছন্দের এই কানেরটা। তো সেই জন্য আজকে ভাবলাম যে এটাই পরি। তো চলো তোমরা এখন ভিডিওটা দেখতে থাকো। তো তোমাদের সাথে একবারে ওখানে গিয়ে তারপরে দেখা করছি। এখন বাবুকে রেডি করিয়ে দিই। ওই দেখো, দেখছো এখন কাশছে, প্রচন্ড কাশি হয়েছে আমার ছেলেটার। তো চলো তোমরা এখন ভিডিওটা দেখতে থাকো। তোই দেখো পুরো আমরা চলে এসেছি এখন দাদাদের বাড়িতে, আর এসে দেখছি যে দাদা বসে গেছিলো আইবুড়ো ভাত খেতে। মানে তখন খাওয়া ঠিক শুরু হয়নি, কিন্তু আগে আশীর্বাদ পর্ব সমস্ত হয়ে গেছিলো, আর এবার চলছিল ছবি তোলা। তো তারপরেই আমার ছেলে পুরো দাদার কোলে বসে গেছে দেখো, আর ও খুব সুন্দর ছবি তুলেছে, সবার সাথে ছবি তুলেছে। আর দাদার কোলে বেশ অনেকক্ষণ বসেও ছিল, ওই দেখো বসে বসে কি সুন্দরও পোজ দিচ্ছিল। তো খুব মজা ও পেয়েছে, আর আমরাও তো খুব মজা করেছি। তো এই দেখো এখন আমি দাঁড়িয়েছিলাম, আর ওই দিকে হচ্ছিল যে দাদার ছবি তোলা। বললামই তো আগে যে সমস্ত রিচুয়াল কমপ্লিট হয়ে গেছিলো, তার কারণ আমরা গিয়েছি দেরিতে, তো সেই জন্য। আর তারপরে এই যে আমি একটু ছোট্ট করে আমার আর কি নিজের ভিডিওটা করে নিচ্ছিলাম, আমাকে কেমন লাগছিল তাই, সেই জন্য। আর এই দেখো বাবু এখন নিচ থেকে প্রচুর পরিমাণে ছবি তুলে চলে এসছে এখন ওপরে, আর আমরা এই যে খেতে এখন বসবো। আর এটা হচ্ছে আমার কাকিমা, সেই কাকিমাকে তো তোমরা এর আগেও ভিডিওতে দেখেছো, বাবুর অন্নপ্রাশনের দিন রান্না করছিল সেটাতে। আর এই দেখো এটা হচ্ছে একটা মাসি, আর এটা হচ্ছে মাসির বর মানে মেসো। তো মাসি বাবুকে প্রথম দেখলো, তার কারণ হচ্ছে যে মাসিরা কলকাতায় থাকে, সেই জন্য বিয়ে উপলক্ষে এসেছে, তো সেই জন্য বাবুকে খুব আদর করছিল। তো তারপরে দেখো, আর এটা না ছাদেই ছান্নাতলাটা হয়েছে, ওইদিকে বাচ্চারা সব খেলা করছিল। আর আইবুড়ো ভাতের দিনই ওরা কি সুন্দর আলপনা করে রেখেছে, আর ওখানে লেখা ছিল বিজয় ও পিঙ্কির শুভ বিবাহ। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ছান্নাতলাটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, জাস্ট আলপনা ওরা দিয়ে রেখেছিল। আর এই দিকে দেখো এখন মাসির কোল থেকে বাবু চলে এসছে কাকিমার কোলে। তো তারপরে
আমরা না সবাই মিলে একসাথে বসে পড়েছিলাম খেতে, আর বাবু তখন নিচে ছিল, মানে বড়দির কাছে বাবু ছিল। আর সেই দিন দুপুরের খাওয়া দাওয়াও খুব সুন্দর ছিল। মেনুতে ছিল ভাত, ডাল, লাল শাক, চিপস, মাছ, চাটনি, তারপরে ছিল মিষ্টি, এইগুলো ছিল। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম ওখানে। তারপরে বাবু ঘুমিয়ে পড়েছিল, সেই জন্য চলে এসেছিলাম কাকিমাদের বাড়িতে। তো এই দেখো এখন কাকিমা সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিচ্ছে, আর কাকিমার এটা হচ্ছে ঠাকুর ঘর। খুব সুন্দর কাকিমার ঠাকুর ঘরটা। এক পাশে হচ্ছে কালী ঠাকুরের মূর্তি আছে, আর এই পাশে হচ্ছে রাধা গোবিন্দ আছে, রাধা কৃষ্ণ আছে, অনেক ঠাকুর আছে। তো এই পাশের ঠাকুরটা কাকিমার ছেলে পুজো করে, আর কালী ঠাকুরটাকে কাকিমা পুজো করে। তো সন্ধ্যাবেলায় কাকিমা সন্ধ্যা দিচ্ছিল, আর খুব সুন্দর গান চলছিল, কিন্তু সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম না, জাস্ট এইটুকু ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখো এখন আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে, মোটামুটি আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা হয়েই গেল। তো এখন বসে আছি, বাবু খেলছে। তো ওই দাদাদের বাড়ির থেকে তো গিয়েছিলাম কাকিমাদের বাড়ি। তো কাকিমার তো তোমাদেরকে ঠাকুর মন্দিরটা দেখালামই, খুব সুন্দর কাকিমার ঠাকুর মন্দিরটা। তখন কাকিমা আর কি সন্ধ্যা দিচ্ছিল, তো সেই জন্য তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম। তো এখন আমরা এই দেখো বসে আছি, বসে বসে সময় কাটাচ্ছি আমি আর বাবু মিলে। এখন ওই 8:30 মতো বাজে। আর কালকে হচ্ছে বিয়ে, তো বিয়েতে সকাল থেকে তো যেতে বলেছে। সকালে মানে ওই যে জল ভরতে যাওয়া, তারপরে গায়ে হলুদ, সমস্ত আর কি রিচুয়াল। তো মনে হয় না আমি সকালবেলায় যেতে পারবো, মনে হয় বলতে আমার যাওয়া হবেই না। তার কারণ হচ্ছে বাবুকে নিয়ে মানে ওকে ঘুম থেকে তোলে, নিজে রেডি হওয়া, মানে ঝামেলা আর কি। ঝামেলা বলতে গেলে যেহেতু বাবু আছে সেই জন্য হবেই না যাওয়া। তো রাত্রিবেলাতে ওদের বিয়ে আবার মানে যেহেতু কাছাকাছি হচ্ছে, লজটা কাছে, তো সেই জন্য বর গাড়িতে যাবে আর সবাই হেঁটে বাজনা নিয়ে আর কি বেরোবে। তো যেহেতু ঠান্ডার সময় সেই জন্য সেখানেও মনে হয় না আমি যেতে পারছি, যেহেতু বাবুকে নিয়ে আর মানে হেঁটে হেঁটে বাইরে যা ঠান্ডা, ওর তো এমনি ঠান্ডা লেগেছে, কাশি, শরীর ভালো না। তো সেই জন্য সেখানে হয়তো যেতে পারবো না। এখন পরে যাচ্ছি কিনা দেখি কি হয়। তো যদি পরে তো যাই তো তোমাদের সাথে তো সেটা শেয়ার করে দেবই। আর সকালবেলাতে গেলেও তো তোমাদেরকে সেখানকার ব্লগ আর কি দিতাম। তো যেহেতু সকালবেলায় আমি যাচ্ছি না, তো সেই জন্য সকালের কোনো ভিডিও তোমাদেরকে আমি দিতে পারবো না, কারণ আমি জেনেই গেছি যে সকালবেলাতে আমি যাচ্ছি না, আর কি যাওয়া হবে না আমার। তো যদি যাই তো শেয়ার করে দেবো, আর রাত্রেবেলাতেও যদি যাই তো সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো এখন তোমরা ভিডিওটা দেখতে থাকো, আবার তোমাদের সাথে পরে দেখা করছি। আগে একটু বাবুর সাথে খেলা করে নিই, ও মানে ভীষণ আর কি বিরক্তি হচ্ছে। তো চলো। সো হে এভরিওয়ান, দেখো এখন আমরা রেডি হয়ে গেছি বিয়ে বাড়িতে যাব সেই জন্য। তো তোমাদেরকে প্রথমেই জানাচ্ছি গুড আফটারনুন, কারণ এখন আর সকালবেলা নেই, এখন দুপুর হয়ে গেছে, 1টা পার হয়ে গেছে। আর আমি দেখো অর্ধেক রেডিও হয়ে গেছি, আর বাবু এখনও রেডি হয়নি। তো আমি রেডি হচ্ছিলাম, ও কান্না করছে সেই জন্য ওকে একটু কোলে নিলাম, তারপরে ওকে রেডি করাবো, তারপরে আমরা যাব। তো তোমাদেরকে তো বলছিলাম যে যাব না সকালবেলাতে, তো এইরকমটাই কথা ছিল যে যাব না। তো সকালবেলা তো আর নেই, এখন পুরো দুপুরই হয়ে গেছে। আর ওই বিয়ে বাড়িতে সবাই এখন জল ভরতে গেছে আর কি, তো আমি ওদের সাথে যাইনি। তোরা জল ভরে আসবে, তারপরে আমরা বাড়ির থেকে যাব। আর আজকের ওয়েদারটা না জানো একদম বাজে ওয়েদার, মানে এবছর ঠান্ডা পড়ার পর আজকের ওয়েদারটাই মনে হয় সব থেকে এতটা বাজে, পুরো কুয়াশা ঠান্ডা এরকম অবস্থা। তো সেই জন্য বাবুকে নিয়ে আর যেতে পারলাম না জল ভরতে, যেহেতু ঠান্ডা লেগেছে, কাশি। তো ওরা আসলে তারপরে আমরা বেরোবো, তো ওই জন্য আমি রেডি হচ্ছি। আর এই দেখো আমি একটা হলুদ কালারের শাড়ি পরেছি, রানী কালারের ব্লাউজ দিয়ে, এটা আর কি পুরো মানে জামদানি না, জামদানির মতো আর কি বলতে পারো। তো এই শাড়িটা আমাকে আমার মামা শ্বশুরের বাড়ির থেকে দিয়েছিল বিয়েতে, আমি তো বিয়েতে ছিলাম না, তো এখানে আসার পর আমাকে এই শাড়িটা দিয়েছে আর কি। তো এই শাড়িটাই পরেছে। আর এ দেখো আমি এখনো পিন সেফটি পিন লাগাতে পারিনি, ক্লিপ দিয়ে আটকে রেখেছি, মানে বাবু কান্না করছিল সেই জন্য। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আবার তোমাদের সাথে বিয়ে বাড়িতে গিয়ে দেখা করছি। তো
তো তারপরে দেখো এখন চলে এসেছি আবার দাদাদের বাড়িতে। তো এই দেখো এর আগের দিন দেখেছিলে কেমন ছন্নাতলাটা ছিল আর আজকে কতটা সুন্দর লাগছে। হ্যাঁ, খুব সুন্দর করে সাজিয়েছে আর সকালে অনেক রিচুয়াল হয়েছে। তো আমি তো যেহেতু আসতে পারিনি সেই জন্য কিছুই আমার দেখা হয়নি। আমি এলাম পুরো দুপুরবেলাতে পুরো। তো আসার পর ওদের অনেক হলো, মানে গায়ে হলুদটা হয়েছিল না সেটা হলো, কিছু ছবি তোলা হলো, তো সেখানে আমরাও ছবি তুলেছি, বেশ ভালোই মজা হয়েছে। এইটুকুটা আসতে পেরেছি এটাই অনেক। তো এটাও তো ভেবেছিলাম আসতে পারবো না, তো তারপরে এই দেখো বাবুকে আবার মাসি কোলে নিয়েছে। যাই হোক কিছু একটা বলছিল হয়তো, এখন আমার মানে এই মুহূর্তে সেটা মনে পড়ছে না। আর যেহেতু গান বাজছিল সেই জন্য তোমাদের সাথে না ওই মানে অরিজিনাল যে ভয়েসটা সেটা শেয়ার করতে পারিনি। তো তারপরেই দেখো এখানে একটা নিয়ম হচ্ছিল যে সেই নাপিত খড় দিয়ে মানে পায়ের ডান পা থেকে বা পা এরকম যাই হোক একটা নিয়ম হয়, তো সেটাই করছিল। তারপরে সেই পায়ের সামনে ভাঁড় টাইপের দেয়া হয় কিছু একটা, সেটা পা দিয়ে ভাঙতে হয়। তো এই নিয়মটাই সেটা হচ্ছিল। তারপরে না আমরা খাওয়া দাওয়া করে এই যে বাবু ঘুমিয়ে পড়েছিল, তো আমরা বাড়ি চলে আসছিলাম। তো আজকের ভিডিওটা এইটুকুটাই, তারপরে আমার কোনো ভিডিও শেয়ার করা হয়নি। আর রাত্রেবেলাতে তো আমি বিয়ে বাড়িতে যাইনি, তো সেই জন্য তোমাকে আমি রাত্রের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এই ভিডিওটা এইটুকুটাই। আর হ্যাঁ, ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।